ঠিক এমন একটা সিচুয়েশনের উপর দিয়ে যাচ্ছি, যেখানে দাঁড়িয়ে আমার মনে হয় এরকম ধরনের একটা ভিডিও না করলেই নয়। আচ্ছা, আপনাকে যদি জিজ্ঞেস করি যে আপনি কেমন আছেন, তা আপনি কি বলবেন? ভাবছেন তো কেন এমন বলছি? বলছি। নমস্কার, আমি সোনালি। এই ধরনের ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না। তবে হ্যাঁ, কোনো জোরাজুরি নেই। আসলে পারিপার্শ্বিক সময়টাই এত সার্কাস হয়ে উঠেছে যে আমরা যেন সেই সার্কাসের ময়দানে ক্রমশ জোকার হয়ে উঠেছি নিজেদের অজান্তেই। হঠাৎ এগুলো বলার কারণটাই হলো এই যে দুদিন আগে আইপ্যাকের কর্ণধারের বাড়িতে ইডি হামলার অবস্থাতে মাননীয় প্রমাণ লোপাটটা যেন আমাদেরকে সার্কাসের ময়দানে যে আমরা আছি সেটাকে একটু বেশি স্যাঙ্গুইন করেছে। এটা তো গেল এরকম। এর আগে মেসি কাণ্ডটা কিন্তু এখনও সবার মনে তারার মতো জ্বলজ্বল করছে। আচ্ছা, এগুলো দেখে ঠিক কী মনে হচ্ছে বলুন তো? এর দায় কার? হ্যাঁ, মানছি আমাদের সিস্টেমে গণ্ডগোল আছে, কিন্তু তার সাথে দায়ভারও কিন্তু আমাদেরও আছে। আমরা নিজেদের অজান্তেই নিজেদের ইমেজ এত নিচে নামাচ্ছি, যা কল্পনার অতীত। আমাদের পারিপার্শ্বিক পরিস্থিতিটা যেন সার্কাসের ময়দান যেমন, তেমন জানবেন এই সার্কাসের ময়দানটা হবার পেছনে এর দায়ভারও কিন্তু আমাদের সকলেরই। পৃথিবীতে কোনো সরকার, কোনো রাজনৈতিক দল নেই যে একা হাতে সবটা সুন্দরভাবে সামাল দিয়ে নেবে জনগণের সহযোগিতা ছাড়া। তাই বলে আমি কোনো শাসক দলকে সাপোর্ট করছি না। আমার গায়ে কিন্তু কোনো সবুজ, গেরুয়া, লাল রং লাগানো নেই। না, আমি জানি এই ভিডিওটা দেখে অনেকেই আবার কোনো নির্দিষ্ট দলের দালালের লেবেল আমার গায়ে লাগাবে। তাতে কিন্তু আমার কোনো যায় আসে না। কিন্তু খুব ঠান্ডা মাথায় নিউট্রাল থেকে ভেবে দেখুন তো। হ্যাঁ, আমাদের সিস্টেমের আনডাউটলি ত্রুটি তো আছেই, কিন্তু তার সাথে আমাদেরও দায়ভার আছে বই কি। ভারতবর্ষ এমন একটা দেশ যেখানকার ইতিহাস থেকে সংস্কৃতি সবটাই অনেকটা রিচ। এটা বলার জো রাখে না। যারা একটু পড়াশোনা নিয়ে চর্চা করে বা করেছে, তারা আমরা সকলেই জানি। আদতে এত কিছু জেনেও আমরা নিজেরাই নিজেদের শত্রু। না, এটা শুধু আমি বর্তমানের কথা ভেবে বলছি না। বহু যুগ ধরে এই ভাবধারাটাই চলে এসেছে এবং আসছে ক্রমাগতভাবে। যদি তাই না হয়, তাহলে ভারতবর্ষের বুকে এত জাতি, এত শাসক দল এসে বহু যুগ ধরে শাসন করে চলে যেতে পারতো না। শুধু শাসনকালই করেনি, বহু নথি, বহু মূল্যবান তথ্য নষ্ট করেছে, বহু মূল্যবান সামগ্রী নিয়ে চলে গেছে। সেগুলো আমরা সকলেই জানি। একটা খুব খাঁটি কথা কি বলুন তো? যে পাত্রে জল থাকে সেই পাত্র থেকে কিন্তু জল অপচয় হবার ভয় থাকে। যদি পাত্রটি খালিই থাকে, তাহলে অপচয় হওয়ার তো কোনো প্রশ্নই ওঠে না। সুতরাং ভারতবর্ষ চিরকালই স্বয়ংসম্পূর্ণ ছিল বলেই সকলের নজর ছিল, আজও আছে এবং ভবিষ্যতেও থাকবে। আজ পর্যন্ত ভারতবর্ষ ব্যতীত কোনো দেশ নেই যার জীবনধারা এতটা চ্যালেঞ্জিং। যা ইতিহাস সাক্ষী বর্তমানও। কি হয়নি বলুন তো এই দেশটার ওপর দিয়ে? অরাজকতা, শাসন, শোষণ, নথি তথ্য নষ্ট, মূল্যবান সামগ্রী লোপাট, এমনকি ইতিহাসও মুছে দেওয়া হয়েছে। আজ আমরা যে ইতিহাস পড়ি সে সবটাই কিন্তু সঠিক নয়। এডুকেশন সিস্টেমে অবাঞ্ছিত তথ্য ঢোকানো হয়েছে, এমনকি মন্দির ভেঙে অবাঞ্ছিতভাবে ধ্বংসাবশেষ দিয়ে রাস্তা মেরামত হয়েছে। ছি, কি মর্মান্তিক! বহু যুগ কেটে গেছে, বহু সময় ব্যয় হয়েছে, ঘরের শত্রু কিন্তু ঘরেই রয়ে গেছে, আর তার অস্তিত্ব টিকিয়ে রাখার লড়াইটা আজও জারি থেকে গেছে। আসলে সবটাই না স্বার্থপরতা, টাকার খেলা। আসলে কিছু শ্রেণীর মানুষ যারা অর্থের কাছে এমনভাবে বিক্রি হয়েছে যে কোনটা উচিত আর কোনটা উচিত নয় সেটা তাদের মাথার ওপর দিয়ে চলে যায়। আর সমস্যাটা হলো তাই দেশের ভেতরেই, আমাদের মধ্যেই লুকিয়ে থাকা মুখোশধারী কিছু মানুষের মধ্যেই। তো ঘুরে ফিরে কি দাঁড়ালো? আমরা নিজেরাই নিজেদের অজান্তেই শত্রু। এর দায় কি শুধু আমাদের নয় কি? খুব যদি ভুল না করি, যারা সমাজ পারিপার্শ্বিক নিয়ে একটু ওয়াকিবহুল, তারা বলুন তো কোনো সংবাদ মাধ্যম আছে আজকালকার দিনে দাঁড়িয়ে যেখানে অথেন্টিক নিউজ, অথেন্টিসিটি নিয়ে পাবলিশ করা হয়? সবটাই কিন্তু আজকাল টিআরপির খেলা। এই কিছুদিন আগে আরাবল্লী যে একটা সুবিশাল পর্বতমালা
প্রকৃতির সৃষ্টি এই আস্ত গোটা পর্বতটাও কিন্তু টাকার কাছে ছাড় পায়নি। এই নিয়ে সমস্ত সোশ্যাল মিডিয়া সরগরম হয়েছে যে আমরা দেখেছি। আর আজকাল সোশ্যাল মিডিয়ার দৌলতে যেহেতু সবটাই সবার দেখার সুযোগ মেলে, সেখানে দাঁড়িয়ে এমনও তো দেখা যায় যে বিদেশের মাটিতে দাঁড়িয়ে মেট্রোতে, ওপেন রোডে, রেলের চক্করে নাচানাচি, এগুলো কি আমরা আমাদের নিজেদের ইমেজকে ডাউন করছি না? তাছাড়া মেসি কাণ্ড নিয়ে তো আর আলাদা করে বলার কিছুই নেই। আজ বহু বিদেশে ভারতীয়দের ভিসা বন্ধ করে দেওয়া হয়েছে। কাল না জানি যাবার পারমিশনটাই হয়তো থাকবে না। এর দায় কি আমাদের নয়? ভাবুন, ভাবুন। এবার একটু ভাবুন। ভাবার সময় এসেছে। সামনে ভোট আসছে। অবশ্যই ভোট কাকে দেবেন সেটা আপনার গণতান্ত্রিক অধিকার। কিন্তু তার আগেই নিজেদের দায়ভারগুলোকে আরেকটু ক্লিয়ার করা উচিত। ভালো থাকবেন। স্বার্থপরতা ভুলে গিয়ে সকলকে ভালো রাখারও চেষ্টা করবেন।